ভাদ্র মাসে তাল পাকে, আর এই পাকা তালের বড়া পিঠা ভীষণ মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাসার জন্য তৈরি করেছিলাম তালের বড়া পিঠা, আর এই তালটা আমার ননদ নিয়ে এসেছিল। এখানে আমি পিঠা বানানোর জন্য 2 কাপ আটা নিয়েছি এবং হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, শুধু মুচমুচে হওয়ার জন্য আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি চিনি 1 কাপ, পুরো 1 কাপ চিনি নিয়েছিলাম। পরের দিকে না ওইটুকু হবে না, তারপর আবার আধা কাপ চিনি নিয়েছি। টোটাল আমি 1.5 কাপ চিনি নিয়েছি। এখানে আমি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সাথে দিচ্ছি একটু লবণ আর 1 চিমটি বেকিং সোডা, আর দিচ্ছি 1 কাপ তাল দিয়ে ভালোভাবে এগুলো আমি মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে তালটা আমি মেখে নিব আপনারা। আর দিয়ে দিচ্ছি হলো গিয়ে নারিকেল। আমার বাসায় নারিকেলটা একটু কম ছিল, তাই আমি একটু কম দিয়েছি। আপনারা চাই পুরোপুরি 1 কাপ নারিকেল দেওয়ারই চেষ্টা করবেন, নারিকেল কুড়ানো, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। নারকেলগুলো মুখে পড়লে পিঠাটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে পিঠার গোলাটা গুলে নিচ্ছি। পানিটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন। আমার প্রায় 1.5 কাপ পানি লেগেছিল। অনেক পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না, মিডিয়াম একটা গোলা হবে, যেন পিঠাগুলো সুন্দর হয় এবং সফট হয়। এর জন্য গোলাটা করাটা খুব বেশি জরুরি। ঠিক এভাবে হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। এই যে আমার গোলাটা হয়ে গেছে। এখন আমি তেলটা আগে ফুটিয়ে নিয়েছিলাম, মিডিয়াম ফুটানো তেলে আমি পিঠাগুলো দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে একদম উপরে উঠছে, দেখি মনটা ভালো হয়ে গিয়েছে। এই যে আমি এক এক করে পিঠা দিচ্ছি। একটা কড়াইতে আমি বেশ অনেকগুলো পিঠাই দিয়েছিলাম। যেহেতু চালের গুঁড়া আছে, পিঠাটা ভাঙবেন, আপনি যেভাবে খুশি সেভাবে নেড়ে চেড়ে দিবেন, একটা পিঠাও ভেঙে যাবে না। আমার পিঠাগুলোও ভাঙিনি। আমি এক পাশ হলে আর এক পাশ আবার উল্টে দিচ্ছি। আমার পিঠাগুলো বেশ ভালো ফুলেছে। মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভেজে নিব, যেন পিঠার মধ্যে কাঁচা না থাকে। এর জন্য আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেব, এবং পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তাই আমি খুব মিডিয়াম আঁচে অল্প অল্প করে ভাজতেছি। এই যে আমার ভাজা প্রায় শেষ, আমার পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো তুলে নিয়ে আমি বাকি পিঠাগুলো দিয়ে দিব। বাকি পিঠেগুলো আমি এভাবে করেই ভেজে নিব। এই যে আমি গরম তেলে এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিতেই হবে, কারণ যেহেতু তেলটা পিঠাগুলো ভাজতে ভাজতে গরম হয়ে গিয়েছে, তাই আমি চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে পিঠাগুলো একদম ফুলে উঠছে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব, একটু মিডিয়াম আঁচে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই যে ভালো পিঠাগুলো ভাজা শেষ। আমার পিঠাগুলো ভাজার পর সবাই এত পছন্দ করেছিল যে আমি আর রেখে যে ভালোভাবে একটু ভিডিও করব সেটাও করতে পারিনি। আমার বাসায় যে মেহমান ছিল, বাসার লোকজন সবাই পিঠাগুলো খেয়ে ফেলেছে। তারপরে আমি অল্প কয়েকটা পিঠা নিয়ে লাস্টের ভিডিওটা শেষ করেছি। এই যে পিঠা হয়ে গেছে, সবাই খাওয়া নেওয়ার পরে আমি এই কটা পিঠা রেখে দিয়েছিলাম শুধু ভিডিও করার জন্য। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।